মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর পিপিএস ও পিপিআর এর রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পিপিএস ও পিপিআর এর রেজাল্ট অনেক আগেই প্রকাশিত হয়েছে। পিপিএস ও পিপিআর এর পর অনেক ছাত্রছাত্রীর নম্বরের পরিবর্তন হয়েছে। বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের সময় আমরা ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করেছি। ক্লাস 10 এবং 12-এর ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করতে হয়েছে। পিপিএস ও পিপিআর এর পর অনেক ছাত্রছাত্রীর নম্বরের পরিবর্তনও হয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নম্বরের পরিবর্তনের পর বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে তাদের রেজাল্ট আপডেট করবেন, বোর্ড রেজাল্ট কিভাবে আপডেট করবেন, আজকে আমি সেই পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। পিপিএস ও পিপিআর এর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বরের পরিবর্তন হলে বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে বোর্ডের রেজাল্ট আপডেট করতে হবে, সেই কাজটি করার জন্য এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে নিয়েছি। তারপর এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে প্রথমে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীর পিপিএস ও পিপিআর এর পর নম্বরের পরিবর্তন হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীর স্টুডেন্ট কোড জোগাড় করতে হবে। এক্ষেত্রে লিভিং সার্টিফিকেটে তাদের স্টুডেন্ট কোড লেখা থাকে। তাছাড়াও যদি লিভিং সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তার নাম অনুসারে নির্দিষ্ট কোডটি সার্চ করে নিতে হবে। সেই নির্দিষ্ট কোডটি সার্চ করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে লিস্ট অফ এক্স স্টুডেন্ট এইচএস কমপ্লিটেড এই অপশানটিতে ক্লিক করব। এখান থেকে সমস্ত ছাত্রছাত্রী যারা এইচএস কমপ্লিট করেছে তাদের সমস্ত নাম এখানে থাকবে। এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করে এই বক্সে সেই ছাত্র বা ছাত্রীর নাম লিখে এখান থেকে সার্চ করে সেই স্টুডেন্টকে খুঁজে পেয়ে যাবেন। তারপর এখানে স্টুডেন্ট কোড কপি করে নিতে হবে বা লিখে নিতে হবে। এখানে আমরা স্টুডেন্ট কোড পেয়ে গেলাম। এরপর সেই ছাত্র বা ছাত্রীর বোর্ডের রেজাল্ট আপডেট করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান আসবে। তার মধ্যে থেকে 2 নম্বর অপশানে দেখুন আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে আপডেট রেজাল্ট, এখানে স্টুডেন্ট কোড আছে। এই বক্সটিতে সেই কোডটি লিখতে হবে। তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই বক্সটিতে কপি করা স্টুডেন্ট কোডটি আমি পেস্ট করব। তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীর সমস্ত তথ্য সহ এখানে নম্বর চলে আসবে। এখানে দেখুন মার্কস, এখানে বক্সে নম্বর লেখা আছে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের নম্বর পরিবর্তন হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পিপিএস ও পিপিআর এর পর তার নম্বর পরিবর্তন হয়েছে। সেই নম্বরটি পরিবর্তন করে এখানে আপডেট করার জন্য এখানে আমি সেই নতুন নম্বরটি লিখব। এখানে নম্বরটি পরিবর্তন করার পর নিচে আপডেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে আমি এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি আপডেটেড দ্য রেজাল্ট অফ, এখানে স্টুডেন্ট কোড দেওয়া আছে। সুতরাং এই ছাত্র বা ছাত্রীর বোর্ড এক্সাম রেজাল্ট আপডেট হয়ে গেল। এইভাবে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পিপিএস ও পিপিআর এর পর যে নম্বর পরিবর্তন হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে সেই নম্বর আপডেট করতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রীদের পিপিএস ও পিপিআর এর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর পরিবর্তন হয়েছে তাদের বোর্ড এক্সাম রেজাল্ট কিভাবে আপডেট করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তথ্যটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।